নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো আমাদের এই অঞ্চলে কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা পড়ছে, মানে জমকালো ঠান্ডা পড়েছিল আজকেও। যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, তো সকাল থেকে খুব ঘন কুয়াশা ছিল, মানে সূর্য মামার মুখ দেখা দিল। তো একটু বেশ ভালো যে তাপমাত্রাটা সেটা ফিল করছি। তো রোদের একটা বেশ ভালো জোর আছে, মানে জমকালো রোদ্দুরটা আছে। তো আপনাদের অঞ্চলগুলিতেও নিশ্চয়ই বেশ ভালো কুয়াশা এখন দেখা দিচ্ছে। তো আপনারাও আশা করি বেশ ঠান্ডাটা আর কি ভালো উপভোগ করতে পারছেন, মানে আমি যেরকম ঠান্ডাটা উপভোগ করতে পারছি। তো বেশ শীতকাল, তো শীত তো একটু পড়বেই না, কিছু করার নেই। গরমকালে যেরকম তাপমাত্রা হয়, মানে প্রচণ্ড দাবদাহে আমরা যেমন কষ্ট পাই, সেদিক থেকে তো একটু মুক্তি পাওয়া গেছে, কিন্তু এই ঠান্ডার জন্য একটু বেশ কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, অসুবিধা নেই। পরিবেশের সঙ্গে আমাদেরকে একটু খাপ খাইয়ে নিতে হবে, যেহেতু প্রকৃতির সৃষ্টি আবহাওয়াটা। আর আপনাদের ফুলের বাগানের গাছগুলিও নিশ্চয়ই খুব ভালো আছে, কারণ ঠান্ডা ওয়েদারের মধ্যে গাছগুলো বেশ ভালো থাকবে। ফুল দেওয়ার টাইমও হয়ে গেছে, কিছু কিছু গাছগুলি থেকে ফুল আমিও পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন। আপনাদের ফুলের যে সমস্ত গাছ আপনারা আপনাদের বাড়িতে রোপণ করেছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা ফুলগুলি কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখনও কিছু কিছু কুঁড়ি বাকি আছে, যেগুলি পুরো মুখ খোলেনি। এই দেখেন, কাছ থেকে দেখাচ্ছি আমি। এই দেখেন, যেমন এইগুলির দেখেন মুখ এখনও খোলেনি, তো ধীরে ধীরে মুখ খুলবে, অসুবিধা নেই। আর বাকিগুলো মানে ফুল ফুটে গেছে। এখনও দেখেন এই ছোট্ট অবস্থায় কুঁড়িরত অবস্থায় রয়েছে, এগুলি পরে ফুটবে অবশ্য। এখনও গাছ ভর্তি করে কিন্তু ফুল আমি পাইনি। তো এখন থেকে কিন্তু আমাদের এই ফুল গাছগুলির উপর একটু বিশেষ নজর দিতে হবে, কারণ তা না হলে কিন্তু এই যে ফুল যে ফুটছে আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে, এই ফুলগুলিকে আমরা দীর্ঘায়িত করতে পারবো না, মানে লংজিভিটি কমে যাবে। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনারা যে সমস্ত ফুল ফুটে গেছে বা কুড়ি মুখ ফেটে গেছে, সে সমস্ত ফুলগুলিকে আপনারা কীভাবে লাস্টিং করাবেন অনেক দিন। এর জন্য কটা টিপস আমি আপনাদেরকে বলবো, আপনারা সেই টিপসগুলিকে ফলো করবেন, তাহলে দেখবেন আমার মতো আপনারাও বেশ দীর্ঘায়িত করতে পারবেন এই চন্দ্রমল্লিকা ফুলগুলিকে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা জানতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো টিপস নাম্বার 1। প্রথমেই আমি বলবো, যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছে আপনাদের ফুল ফুটে গেছে, সেই সমস্ত ফুল গাছগুলিকে একটা শেডযুক্ত জায়গাতে রাখুন, মানে উপরে শেড থাকবে সেরকম জায়গাতে রাখুন। কারণ এখন প্রচণ্ড শিশির পড়ছে এবং কুয়াশাও কিন্তু হচ্ছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেনই। এই শিশির এবং কুয়াশার হাত থেকে এই ফুলগুলিকে রক্ষার জন্য কিন্তু একটা শেড কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, এবং সেই শেডের নিচে কিন্তু এই গাছগুলিকে এখন রাখবেন। মানে আমি বলতে চাইছি, বিকাল 5টা পর থেকে আপনারা সেই শেডটাকে আর কি ইউজ করবেন। মানে আমি যেরকম করেছি কি, আমাদের বাড়িতে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি, এবং প্লাস্টিকটা আমি সারাদিনই রাখছি না। প্লাস্টিকটা আমি বিকেল 5টার থেকে একদম সকাল 9টা পর্যন্ত, মানে যতক্ষণ কুয়াশা না কাটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেই প্লাস্টিকটা উপরে ঢাকা দিয়ে রাখছি। যার ফলে হচ্ছে কি, এই যে পাপড়িগুলি ফুটেছে, এই পাপড়িগুলির উপরে কোনো শিশির বা কুয়াশা কিন্তু পড়ছে না। আপনারা দেখেন, আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখেছেন কোনো পাপড়ি উপরে কিন্তু শিশির বা কুয়াশা কিন্তু কিছু নেই। যার ফলে হবে কি, ফুলের লংজিভিটিটা বেশি হবে। আর যদি ফুলের পাপড়িগুলির উপরে শিশির বা কুয়াশা পড়ে, তাহলে হবে কি, ফুলের লংজিভিটা বা আয়ু কমে যাবে। সেই জন্য একটা শেডযুক্ত জায়গাতে কিন্তু এই যে ফুল ফুটে গেছে যে সমস্ত ফুল গাছে, সেই ফুল গাছগুলিকে রেখে দেবেন অবশ্যই মনে করে। আপনারা যদি আমার মতো শেডযুক্ত জায়গা তৈরি করেন, তাহলে বিকেলে 5টার পরে আপনারা আপনার শেডটাকে টেনে দেবেন, মানে উপরে যে ছাউনিটা তৈরি করেছেন সেটাকে টেনে দিয়ে এক জায়গায় বেঁধে রাখবেন। একদম আগামীকাল যখন শিশির বা কুয়াশা কেটে যাবে, তখন কিন্তু সেই শেডগুলিকে আবার বা প্লাস্টিকগুলো যেগুলো টাঙাবে সেগুলিকে সরিয়ে দেবেন, যাতে সারাদিন আবার রোদ্দুরটা পায়। কেন এখন রোদের খুব দরকার, কারণ গাছের সমস্ত ফুল কিন্তু এখনও ফোটেনি। আপনারা দেখেছেন
টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। এখন যেহেতু এই গাছে ফুল ফুটে গেছে, জলসেচ ব্যবস্থা কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। কারণ এখন ফুল ফুটে গেছে বলে যদি জল না দিই তাহলে গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে এবং ফুলগুলিও কিন্তু নেতিয়ে যাবে, যার ফলে হবে কি ফুলের লংজিভিটি কিন্তু কমে যাবে। সেই জন্য বলছি টবের মাটিতে সবসময় একটা ময়েস্ট ভাব আপনারা বজায় রাখবেন আপনারা, যার ফলে কিন্তু গাছটা সতেজ থাকবে এবং ফুলগুলি কিন্তু লাস্টিং করবে অনেক দিন। মাটি যেন কখনো না শুকায় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ মাটি শুকিয়ে সাদা যদি হয়ে যায় তাহলে কিন্তু ফুলটাকে আপনারা লাস্টিং বেশি দিন করাতে পারবেন না। টিপস নাম্বার 3, এখন যে সমস্ত গাছে এরকম চন্দ্রমল্লিকা ফুলগুলি ফুটে গেছে সেই সমস্ত গাছে কিন্তু কোনো প্রকারের খাবার কিন্তু আপনারা কখনোই ভুল করে দেবেন না। কারণ খাবার দিলে এই গাছে যে সমস্ত ফুল এসছে সেই গাছের ফুলগুলি কিন্তু আয়ু কমে যাবে। কারণ খাবার দিলে গাছ ভাববে যে আমি ফুল এখনও দিইনি, সেই জন্য সে করবে কি খাবারটাকে নেবে, নিয়ে তার যে পাতাগুলি বা ফুলগুলি ফুটেছে সেখানে সরবরাহ করতে থাকবে, ফুলগুলিকে কিন্তু দীর্ঘায়িত করতে পারবেন না। সেই জন্য বলছি এখন কিন্তু কোনো প্রকারের খাবার কিন্তু আপনারা দিয়ে যাবেন না, শুধু জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে আপনারা করে যাবেন, তাহলে দেখবেন ফুলগুলি দীর্ঘায়িত হবে খুব সহজেই। সেই জন্য বলছি কোনো রকমের খাবার, রাসায়নিকই হোক বা জৈব খাবার, যা খাবার দেওয়ার আমরা দিয়ে দিয়েছি, এখন কোনো প্রকারের খাবার কিন্তু আমরা দেবো না। ভুল করেও এই কাজটা আপনারা করবেন না, তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা ফুলগুলি দীর্ঘায়িত হবে অনেক দিন। টিপস নাম্বার 4, যে সমস্ত গাছের কুঁড়িগুলি এরকম মুখ ফেটে গেছে সেই সমস্ত গাছগুলিকে কিন্তু আপনারা এখন কখনোই ভুল করেও ওই স্নান মতো করিয়ে দেবেন না, মানে জল স্প্রে করবেন না। যখন কুঁড়িরত অবস্থায় ছিল তখন বলেছিলাম যে গাছগুলিকে স্নান করিয়ে দেবেন, তাহলে রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে ঠিকই, কিন্তু এখন ভুল করেও সেই কাজটা করবেন না। যদি স্নান করিয়ে দেন ফুলে পাপড়িগুলির উপরে জল পড়বে এবং সেই ফুলগুলি কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে, আপনারা সেই চন্দ্রমল্লিকা ফুলগুলিকে কিন্তু দীর্ঘায়িত করতেই পারবেন না। টিপস নাম্বার 5, যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের ফুল এবং ফেটে গেছে অর্থাৎ বাস্টিং করে গেছে সেই সমস্ত ফুল গাছে কীটনাশক স্প্রে করবেন ঠিকই, ফুলের যে কুড়ির যে ডগাগুলি আছে তার নিচ থেকে কিন্তু আপনার কীটনাশক স্প্রে করবেন, কারণ এই সময় কিন্তু প্রচণ্ড পোকামাকড়ে কিন্তু আক্রমণ ঘটতে পারে আপনাদের ফুল গাছগুলিতে। কারণ এই সময় যে সমস্ত ফুল গাছে ফুল ফুটে গেছে জাপ পোকা মিলিবাগ কিন্তু প্রচণ্ড পরিমাণে আক্রমণ করতে পারে। যদি কীটনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছে মানে ক্ষতিতে হয়ে যাবেই। বিশেষ করে হলুদ ফুল গাছগুলিতে এই পোকার আক্রমণটা সব থেকে বেশি হয়। তো আমি করি কি, ফুলের যে মানে নিচ থেকে, নিচের অংশ বলতে এই যে ফুলটা আপনাদের ফুটেছে এর ঠিক নিচ পর্যন্ত আপনারা মানে গাছের ভেতর দিকে আপনারা কীটনাশকটা স্প্রে করবেন। কখনো যেন এই পাপড়িগুলির উপরে কীটনাশকযুক্ত জল যেন না পড়ে, তাহলে কিন্তু কালো স্পট পড়ে যাবে এবং ফুলগুলিকে দেখতেও ভালো লাগবে না এবং ফুলের লংজিভিটাও কিন্তু কমে যাবে। সেই জন্য বলছি কীটনাশক স্প্রে করতে হবে ঠিকই, কিন্তু সেটা গাছের মধ্যেকারে পাতাগুলিতে, কখনো যেন ফুলের পাপড়ির উপরে না পড়ে সেই কীটনাশকযুক্ত জল, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। টিপস নাম্বার 6, আপনারা যখন চন্দ্রমল্লিকা গাছের উপর থেকে যখন শেডটা খুলে দেবেন তখন যাতে ভালো রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা রাখবেন। সারাদিন কিন্তু শেড এরিয়াতে রাখলে এই গাছ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারবে না, কারণ আমরা তো খাবার দিচ্ছি না, পাতার মাধ্যমে যা সালোক সংশ্লেষ করতে পারবে সেই খাবারটাই কিন্তু গাছ তার সমগ্র দেহে সরবরাহ করবে, যার ফলে মানে ফুলগুলি একটু খাবার পাবে। সেই জন্য বলছি ওপেন জায়গাতে রাখবেন ঠিকই, কিন্তু রাতের শিশির এবং সকালের কুয়াশা যাতে না পড়ে সেরকম জায়গাতে রাখবেন। তো আমি আপনাদেরকে বললাম কিভাবে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে যে ফুলগুলি ফুটেছে সেগুলিকে দীর্ঘায়িত করবেন। আমি A to Z ডিটেলসেই বলে দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আপনারাও ঠিক সেই একই রকমভাবে ফুলগুলিকে একটু মানে আদর যত্ন করবেন, যেহেতু অনেক দিনের প্রতীক্ষার ফল আমরা পেয়েছি, সেগুলিকে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হতে দিলে হবে না, কারণ তাহলে এতদিনের পরিশ্রমটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমি যেভাবে বললাম আপনারাও ঠিক সেভাবেই ফুলগুলিকে যত্ন করবেন, তাহলে দেখবেন ফুলগুলি দীর্ঘায়িত হবে, আপনারাও নিশ্চিন্তে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না এবং দেখবেন আপনাদের বাগান পুরো ভরিয়ে তুলবে এই চন্দ্রমল্লিকা ফুলগুলি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।